দুই ভাইয়ের এক অদ্ভুত সুন্দর সম্পর্কের গল্প এটি। বড় ভাই আয়ান আর ছোট ভাই আদনান। আয়ান শান্ত স্বভাবের আর আদনান একটু চঞ্চল, কিন্তু তাদের দুজনের জগৎটা ছিল একই সুতোয় গাঁথা। তাদের এই জগতের কেন্দ্রবিন্দু ছিল বাড়ির চারতলার ছাদটা। বিকেলের সূর্যটা যখন একটু হেলে পড়ত, তখনই শুরু হতো তাদের ছাদে আড্ডা। ছাদের এক কোণে আয়ান তৈরি করেছে সুন্দর একটি কবুতরের খামার। সেখানে গিরিবাজ, লোটান আর সিরাজি কবুতরের মেলা। কবুতরগুলোর বাকবাকুম শব্দ আর পাখা ঝাপটানোর আওয়াজই ছিল তাদের বিকেলের আবহ সঙ্গীত। আদনান কবুতরগুলোকে দানা দিত, আর আয়ান খুঁটিয়ে খুঁটিয়ে দেখত কোনোটার অসুখ হলো কিনা। কবুতরদের পরিচর্যা শেষ হলে শুরু হতো তাদের আসল লড়াই, ক্যারাম বোর্ড। ছাদের মাঝখানে ক্যারাম বোর্ড পেতে বসত দুই ভাই। স্ট্রাইকারের শব্দে মুখরিত হয়ে উঠত চারপাশ। আদনান যখন গুটি পকেটে ফেলতে পারত না, আয়ান তখন ইচ্ছে করেই সহজ চাল দিয়ে ছোট ভাইকে জিতিয়ে দিত। আদনানের মুখের সেই চওড়া হাসিটাই ছিল আয়ানের কাছে সেরা পুরস্কার। সেদিন ছিল শুক্রবার। আকাশটা দুপুর থেকেই কিছুটা মেঘলা ছিল। বিকেলে তারা যখন ক্যারাম খেলায় মগ্ন, তখন হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। আয়ান চিৎকার করে বলল, আদনান, জলদি কর, কবুতরগুলোকে খাঁচায় ঢোকাতে হবে, বাতাস বাড়ছে। দুই ভাই মিলে দ্রুত কবুতরগুলোকে ভেতরে ঢোকাচ্ছিল, কিন্তু তাদের সবচেয়ে প্রিয় সাদা পাঙ্খি কবুতরটা ঝড়ের ভয়ে ঘাবড়ে গিয়ে ছাদের একেবারে কিনারের কার্নিশে গিয়ে বসল। বাতাস তখন আরও তীব্র, ধুলোয় চারপাশ অন্ধকার হয়ে আসছে। আয়ান চিৎকার করে বলল, আদনান, যাস না, ওটা একা একাই আসবে। কিন্তু আদনানের ভয় ছিল ঝড় বাড়লে কবুতরটা উড়ে গিয়ে হারিয়ে যাবে বা কোথাও চোট পাবে। চঞ্চল আদনান বড় ভাইয়ের কথা না শুনেই দৌড়ে গেল কার্নিশের দিকে। হাত বাড়িয়ে কবুতরটাকে ধরতে যাবে, ঠিক তক্ষুনি এক প্রচণ্ড ঝাপটা বাতাস আর বৃষ্টির ঝাপটা তাকে অপ্রস্তুত করে দিল। শ্যাওলা ধরা ভেজা কার্নিশে পা পিছলে গেল আদনানের। আয়ান শুধু দেখল তার চোখের সামনে দিয়ে ছোট ভাইটা নিচে পড়ে যাচ্ছে। আর্ত চিৎকার দিয়ে সে হাত বাড়িয়েছিল, কিন্তু ছুঁতে পারেনি। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সব নিস্তব্ধ হয়ে গেল। হাসপাতালে দীর্ঘ কয়েকটা মাস কেটে গেল। আদনান প্রাণে বেঁচে ফিরল ঠিকই, কিন্তু তার বাঁ পা আর আগের মতো কাজ করে না। হুইলচেয়ার এখন তার নিত্যসঙ্গী। দুর্ঘটনার পর অনেক দিন দুই ভাইয়ের কেউ ছাদে ওঠেনি। ছাদের সেই প্রাণচাঞ্চল্য যেন চিরতরে হারিয়ে গিয়েছিল। কবুতরগুলো খাঁচায় বন্দি থাকত, ক্যারাম বোর্ডটা ধুলোবালি জমে এক কোণে পড়েছিল। এক দুর্ঘটনায় জীবন বদলে গেলেও ভালোবাসা আর স্মৃতি আগলে রাখা ছাদটা আজও তাদের দুজনকে এক করে রেখেছে।